শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার পেছনে পুরাণ ও ঐতিহাসিক ব্যাখ্যা একটু আলোচনা করছি। হিন্দু ধর্মে চুড়ি শুধুমাত্র একটি গহনা নয়, এটি একজন নারীর সৌভাগ্য, সতীত্ব এবং আশীর্বাদের প্রতীক। ব্রহ্মবৈতব্য পুরাণে এবং শিব পুরাণে বলা হয়েছে, একজন নারী যখন পুজো বা ব্রত পালন করেন তখন তাকে সম্পূর্ণ শুদ্ধ এবং ঐতিহ্য মেনে সাজতে হয়, যার মধ্যে চুড়ি পরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সবুজ কাঁচের চুড়ি শ্রাবণ মাসে পরার পেছনে রয়েছে দেবী পার্বতী ও মহাদেবের কাহিনী। শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। এই মাসে দেবী পার্বতী সোমবার করে ব্রত পালন করেছিলেন যাতে তিনি শিবকে স্বামী হিসেবে পান। সেই জন্য সেই ব্রতের সময় তিনি সবুজ কাঁচের চুড়ি পরেছিলেন। সবুজ রং প্রকৃতি, প্রাণশক্তি এবং উর্বরতার প্রতীক, শক্তির প্রতীক। কাঁচের শব্দ শিবের ধ্যানের মধ্যে স্পন্দন তোলে বলে মনে করা হয়। এটি শুভ শক্তিকে আকর্ষণ করে ও অশুভ শক্তিকে দূর করে দেয় বা দূরে রাখে। সেই জন্য আজও বিবাহিত এবং অবিবাহিত নারীরা এই মাসে, মানে শ্রাবণ মাসে, সবুজ কাচের চুড়ি পরে শিবকে তুষ্ট করার চেষ্টা করেন এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনা করেন সবুজ কাচের চুড়ি পরার মাধ্যমে। প্রাচীন ভারতীয় সমাজে নারীরা কাচের চুড়ি পরতো শারীরিক শক্তি বজায় রাখতে, কারণ কাচের চুড়ির ঘর্ষণে হাতের রক্ত চলাচল ভালো হয় বলে মনে করা হতো। আর এই বিবাহিত নারীরা কাচের চুড়ি পরতো নিজের স্বামীর মঙ্গল কামনায়। চুড়ি ভেঙে যাওয়াকে অশুভ মনে করা হতো, কারণ এটি অসুরক্ষার সংকেত বহন করত। এবার শ্রাবণ মাসে সবুজ রঙের যে কাঁচের চুড়ি পরা হয়, এই চুড়ি আপনারা কি পরেন? তাহলে কিন্তু সাবধান। এই মাসে সবুজ চুড়ি কিন্তু শুধুমাত্র সাজ নয়, এটি শক্তির প্রতীক, মহাদেবের কৃপা পাওয়ার রাস্তা। কিন্তু এই চুড়ি যদি ভুল নিয়মে পরেন তাহলে কিন্তু আশীর্বাদ নয়, আসতে পারে সর্বনাশ। যা যা করবেন না তা হলো, এই সময় ভাঙা বা কারোর পরে ফেলে দেওয়া চুড়ি পরবেন না, রাস্তাঘাটে যেখান সেখান থেকে সস্তায় চুড়ি কিনে পরবেন না, রাতের বেলায় চুড়ি পরবেন না, তাতে কিন্তু নেগেটিভ শক্তি আকর্ষিত হয়, নেতিবাচক শক্তি। চুড়ি যদি ভেঙে যায় সেটা কিন্তু রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, একটু সময়ের জন্য রাখবেন। তাছাড়া চুড়ি পরার সময় ওম নমঃ শিবায় মন্ত্র মিনিমাম 11 বার জপ করতে করতে পড়বেন। শুক্রবার সকালে বা সোমবার মহাদেবের পুজোর আগে কিন্তু এই চুড়ি পরা শুভ ফলদায়ক বলে মনে করা হয়। মন দিয়ে বিশ্বাস নিয়ে কিন্তু চুড়ি পরবেন, কারণ বিশ্বাস কিন্তু আপনাদের সৌভাগ্যকে আকর্ষিত করবে, আর সঙ্গে থাকবে শিবের আশীর্বাদ। তাই চুড়ি পরার ক্ষেত্রে চুড়ি মন্দিরের বাইরে থেকেই কিনবেন, যেখান সেখান থেকে নয়। কোনো ভেঙে যাওয়া, ফেটে যাওয়া এরকম চুড়ি যেন না থাকে, একটু চেক করে নেবেন। অনেক সময় আমরা চেক করি না। মহাদেবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। নমস্কার।